2025 ভালোই মন্দয় কাটলো। আমরা আর কয়েক ঘন্টার মধ্যে 2026কে বরণ করে নেব। 2025-এর অন্তিম লগ্ন অর্থাৎ বর্ষ শেষ এবং 2026-এর প্রাথমিক লগ্ন অর্থাৎ বর্ষ বরণকে মাথায় রেখে লাখো মানুষের ঢল নামতে চলেছে কলকাতার বিভিন্ন রাস্তায়। আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড লাগোয়া একাধিক রাস্তাতে সম্পূর্ণ বন্ধ থাকছে পণ্যবাহী গাড়ি চলাচল। যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রেও আরোপ করা হতে পারে বিধিনিষেধ, তবে তা নিয়ে কোনো আগাম ঘোষণা নেই, কারণ এক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিশ পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করে ট্রাফিক বিধি বলবৎ করে। আবার আগামীকাল 1 জানুয়ারি 2026 ভোর থেকে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে কলকাতার কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর কালী মন্দির এবং কালীঘাট মন্দিরে লাখো মানুষের সমাগম হবে। সেই কথা মাথায় রেখেও পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে কোথাও সম্পূর্ণ এবং কোথাও আংশিক নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই রাস্তা সোজা রবীন্দ্র সদনের পাশ দিয়ে পার্ক স্ট্রিট হয়ে চলে যাচ্ছে ধর্মতলা চত্বরে। এই রাস্তাতেও আজ বেলা 3টে থেকে 3:30-এর মধ্যেই পণ্যবাহী গাড়ি চলাচল শেষ করে ফেলতে হবে, কারণ তারপর এই রাস্তা দিয়ে কোনো অবস্থাতেই আর কোনো পণ্যবাহী গাড়িকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। ব্যতিক্রম অবশ্যই থাকছে, যেরকম প্রত্যেকবার থাকে। এর মধ্যে রয়েছে এলপিজি, এর মধ্যে রয়েছে পেট্রোপণ্য অর্থাৎ জ্বালানি, এর মধ্যে রয়েছে দুধ, এর মধ্যে রয়েছে ওষুধ। এই গাড়িগুলিকে বাদ দিলে অন্য কোনো সাধারণ পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4:10 এবং তারপর আগামীকাল সকাল 6টা থেকে বেলা 2টো পর্যন্ত কলকাতা শহরের এই অংশ এবং তার সঙ্গে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মন্দির অথবা কালীঘাট মন্দির লাগোয়া একাধিক রাস্তায় প্রবেশ বা যাতায়াত করতে পারবে না। এই রাস্তা টার্ন নিয়ে সোজা চলে গেছে বিদ্যাসাগর সেতুতে। বিদ্যাসাগর সেতু থেকে এসপ্ল্যানেড গামী যে র্যাম্প, এই র্যাম্পেও আগামীকাল এবং আজ রাতে একগুচ্ছ গাড়ি চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, পণ্যবাহী গাড়ি আগামীকাল অন্তত বেলা 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু হয়ে এসপ্ল্যানেডগামী র্যাম্প দিয়ে কলকাতায় প্রবেশ করতে পারবে না। উত্তর কলকাতাগামী পণ্যবাহী গাড়ি যা ভিন জেলা থেকে আসছে সেগুলোকে অ্যাভেল করতে হবে নিবেদিতা সেতু, এবং দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলিকে রবীন্দ্র সেতু, যার পোশাকি নাম হাওড়া ব্রিজ, সেটাই ব্যবহার করতে হবে। কাল বেলা 2টোর পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। আবার কাল বিকেল 4টে থেকে ওই পার্ক স্ট্রিট লাগোয়া চত্বরে অস্বাভাবিক বেশি ফুটফল অর্থাৎ মানুষের ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে বলবৎ করা হচ্ছে ট্রাফিক বিধি। সব মিলিয়ে প্রত্যেকবারই বর্ষ শেষ এবং বর্ষ বরণ উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশ যে ধরনের আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কারণ রাস্তায় নামবেন মানুষ, তারা থাকবেন উৎসবের মেজাজে। এখানে তাদেরকে যাতে যানজটের কবলে না পড়তে হয়, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, হঠাৎ করে ঘন মানুষের যাতায়াতের রাস্তায় যাতে কোনোভাবেই কোনো যাত্রী বা পণ্যবাহী গাড়ি ঢুকে দুর্ঘটনার আশঙ্কা তৈরি না করে, সেই বিষয়টি কলকাতা পুলিশ মাথায় রেখেই কার্যত একটা ফুল প্রুফ ব্যবস্থা যা তারা প্রতিবার করে থাকে, এবারও সেটা করছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, আগামীকাল কাশীপুর উদ্যানবাটি লাগোয়া বেশিরভাগ রাস্তায় শুধুমাত্র কল্পতরু উৎসবের কমলা রঙের স্টিকার দেওয়া 4 চাকা ব্যক্তিগত গাড়িকে প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে। অন্য কোনো গাড়ি যা সাধারণ দিনে কাশীপুর রোডে উভয়মুখী চলাচল করে, সেই গাড়িগুলি অন্তত আগামীকাল বিকেল 4টে পর্যন্ত কাশীপুর উদ্যানবাটি চত্বরে ঢুকতে পারবে না, এমনটাই অ্যাডভাইজারি কলকাতা পুলিশের পক্ষ থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।